নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত। অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখা যাচ্ছে গল্পের শুরুতেই লাবণ্য তো বলে বসেছে সূর্যকে যে ও কিছুতেই এখানে থাকতে পারবে না, অর্থাৎ দীপা। এবার তো সূর্য বলছে ঠিক আছে, তাহলে ও এখানে থাকবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। আর এটা শুনে তো লাবণ্য মনে মনে বলতে থাকে যে আমার একটু বেশি বেশি হয়ে গেল, এবার আমি কি করব, কি করে আটকাবো। সূর্যের বাবাও তখন বলে তোমার একটু বেশি বেশি হয়ে গেছে। তখন লাবণ্য বলে প্লিজ কিছু একটু করো, আটকানোর চেষ্টা করো। তখন প্রবীরবাবু বলতে শুরু করেন, সূর্য তুই এত রাত্রে যে মেয়েটাকে নিয়ে যাচ্ছিস কোনো সিকিউরিটির ব্যাপার ভাববি না। সূর্য বলে আমি ওর সিকিউরিটির ব্যাপারটা ভেবে নেব। তখন সূর্যের বাবা বলে তুই কি ভাববি, তুই তো একটা স্টুডেন্ট। আমি বাবা হয়ে আমি আমি একটা মেয়ের বাবা, সুতরাং আমি একটা মেয়ের বাবা হয়ে এরকমটা করতে পারি না। ওদিকে সোনারূপারও মনে মনে ভাবতে থাকে যে মা কি এবার তাহলে সত্যিই চলে যাবে। সূর্যের বাবা তখন বলে আমি ওকে ঠিকঠাক জায়গায় একটা রেখে আসবো, কোনো চিন্তা করো না। জয় তখন বলে কিন্তু তোমার তো শরীরের অবস্থা এখন ভালো নেই। জয় বলে আমার দিদির সাথে যদি এরকম কিছু একটা ঘটতো তাহলে তুমি কি ওকে বাইরে রাখতে? এরকমটা হয় না বাবা, এরকমটা হয় না। প্রবীরবাবু তখন বলে আমি একটা মেয়ের বাবার হওয়া জন্য আমি এই মেয়েটির দায়িত্ব খুব ভালোভাবে নিব, আমি ওকে একটা ভালো জায়গায় রেখে দিয়ে আসব। আর এটা শুনে তো সবাই ভাবে যে এবার কি হবে, কারণ ইনিও তো বাইরে রেখে আসার কথা বলছেন। ওদিকে লাবণ্য বলে যে এ তো আমার থেকেও বেশি খারাপ অ্যাক্টিং করে দেখছি, এই লোকটা পুরো ওভার অ্যাক্টিং করে ব্যাপারটাকে শেষ করে দেবে দেখছি। সূর্য তখন অবাক হয়ে বাবার দিকে তাকায় আর বাবাকে বলে আচ্ছা বাবা তুমি ঠিক আছো তো? কারণ আজকাল তুমি কি বলো না আমার সব কিছু মাথার উপর দিয়ে যায়, আমি না তোমার বলার কোনো লজিক খুঁজে পাই না আজকাল। লাবণ্য বলে হ্যাঁ তোমার বাবা তো নাটক করছে আজকাল। সূর্য বলে কি, বাবা ব্যবসা ছেড়ে দিয়েছে? আর এটা শুনে তো আবারও সবাই অবাক হয়ে যায় যে এবার প্রশ্নের উত্তরে কি বলবে সবাই। এদিকে দীপা বলে বসে বাবা আপনার ছেলে এত প্রশ্ন করে কেন বলুন তো, কোথায় কি কিভাবে সবটাই কি ওনাকে জানতে হবে? সূর্য তো তখন খুব অবাক হয়ে যায়। সূর্য বলে কি ব্যাপার, তোমার সব কিছুতে ঢোকার কি আছে, আর আমার বাবাকে তুমি কেন বাবা বলছো? কাকাই তখন এসে বলে আসলে এই বাবা সেই বাবা নয়, এই বাবা হচ্ছে বলে না যে বাবা, এই বাবা আর কি সেই বাবাই। সূর্য তখন বলে যে হ্যাঁ কিন্তু ওই বাবার মাঝখানে তো একটা গ্যাপ থাকে। তখন দীপা এই কথা এগুলো সব কিছু যাতে ভুলে যায় এই সমস্ত কিছু বলার জন্য দীপা মাঝখান থেকে বলে যে এবার আমার কি হবে বলুন তো, আপনারা একই কথা নিয়ে সব তখন থেকে আলোচনা করে যাচ্ছেন। তখন সূর্য দীপাকে বলে আপনি এত জোরে কথা বলবেন না, আমার মা কিন্তু খুব রাগী, খুব রেগে যায়। যদিও আজকাল আমার সেটা মনে হয় না যে মা রেগে যায়, কারণ মা যে রাগী এটা আমার কয়েকদিন ধরে কিছুই সেরকম মনে হচ্ছে না। আর এটা শুনে লাবণ্য আবারও রেগে যাওয়ার অভিনয় করতে থাকে আর বলে ওঠে কি তেজ দেখেছো মেয়ের। প্রবীরবাবু বলেন যে এক কাজ করা যায়, দীপা আউট হাউসে থাক, এমনিতেও তো ওই মেয়েটা এখন থাকে না। তখন কাকাই বলে যে হ্যাঁ ওই মেয়েটা তো চাপা পড়ে না আর কি, মানে ওই মেয়েটার তো গায়ের রং চাপা আর কি, তো এরও গায়ের রং চাপা। তখন লাবণ্য বলে কি লজিক তোমাদের কথাবার্তা সত্যি। প্রবীর তখন বলে লাবণ্য আমি যেটা বলে দিয়েছি এই মেয়েটা আউট হাউসে থাকবে মানে আউট হাউসে থাকবে। তখন সূর্য বলে বাবা তুমি এতটা উঁচু গলায় তো কখনো মার সাথে কথা বলনি। আবার প্রবীরবাবু তখন অবাক হয়ে যায় যে এবার এই প্রশ্নের উত্তরে সে কি বলবে। সবাই প্রবীরবাবু আর কি তখন আবার মৃদু ভাষায় মৃদু গলায় এসে পৌঁছন আর বলেন যে আচ্ছা লাবণ্য তুমি বলো তো এটা ছাড়া কি আর কোনো উপায় আছে? লাবণ্য তখন বলে যে ঠিক আছে তোমরা যখন এটাই চাও তখন এটাই হোক, ও থাকুক আউট হাউসে, কিন্তু ওকে সবসময় মুখে ঘোমটা টেনে থাকতে হবে যাতে ওর মুখ আমি না দেখতে পাই। দিবা তখন বলে ঘোমটা দিয়ে থাকতে যাবো কেন, আমি তো স্টুডেন্ট, আমি যখন আউট হাউসে থাকবো তখন আমি ভাড়া দিয়ে থাকবো। লাবণ্য বলে কি তুমি আমাকে টাকা দেখাচ্ছ টাকা? তখন সূর্য বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে চুপ করে যাও, আচ্ছা ঠিক আছে তুমি না হয় এখানে পেইং গেস্ট হয়ে থাকবে। সূর্য তখন মাকে বলে মা প্লিজ এরকম করো না, আমার জন্য মেনে নাও তুমি প্লিজ। দীপা তখন বলে যে যাক বাবা এবার তাহলে মেয়েদের সাথে ঘুমটা ছাড়াই আমি থাকতে পারবো। উর্মি তখন বলে বসে যে হ্যাঁ হ্যাঁ চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে, সোনারূপা চলো। তখন সূর্য বলে আচ্ছা তোমার এত উত্তেজনা কেন এই সমস্ত ব্যাপারে? আবারও তখন সবাই ভাবতে বসে যায় যে এবার কি হবে। উর্মি তখন বলে আসলে দাদা আমার পড়াশোনার একটু অসুবিধা হচ্ছে তাই জন্য আর কি। তখন জয়ও এসে উর্মিকে সাপোর্ট করতে থাকে আর এই বলে বাচ্চাদেরকে নিয়ে সবাই বাচ্চাদের সাথে চলে যেতে থাকে সূর্যকে এড়ানোর জন্য। সূর্য তখন বলে এগুলো কি হচ্ছে, এদিকে স্যাফও মানে ভিক্টরও যেতে থাকে। তখন সূর্য বলে আপনি তো স্যাফ, আপনি কেন ওদের সাথে যাচ্ছেন? তখন ভিক্টর বলে ও হ্যাঁ হ্যাঁ আমি তো স্যাফ, আমি কেন যাচ্ছি, আমি বরং রান্নাঘরে যাই, হ্যাঁ কে কী খাবেন বলে দেবেন, আচ্ছা আপনি কী খাবেন আমাকে বলে দেবেন, হ্যাঁ এই বলে সেও রান্নাঘরে চলে যায়। সূর্য ভাবে এগুলো হচ্ছেটা কি বাড়ির মধ্যে। সূর্য বলে কি হচ্ছে এসব, সবাই আউট হাউস নিয়ে এত ওভার এক্সাইটেড কিসের জন্য, আমি তো কিছুই বুঝতে পারছি না কি আছে এমন আউট হাউসে। কাকাই বলে এত ভাবিস না, প্রবলেম সলভ হয়ে গেছে। সূর্য তখন মাকে বলে মা তুমি আমার জন্য এতটা করলে, তুমি চাপা গায়ের রং পছন্দ করো না, আমি জানি তোমার ভুলটা একদিন ভাঙবে, কিন্তু তুমি আজ আমার জন্য করলে আমি খুব খুশি মা।
তখন লাবণ্য বলে, হ্যাঁ সে যেই রঙেরই হোক না কেন, আমাকে তো করতেই হবে এটা তোমার জন্য, বলো তোমাকে আমি এতটা ভালোবাসি। এই সমস্ত কথাবার্তা চলতে থাকে। এরপরে দেখা যায় আউট হাউসে দীপা তার মেয়েদের সাথে বসে কথা বলছে। রূপা বলতে থাকে যে মা আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম যে তুমি এখানে থাকবে না এই ভেবে। তখন দীপা বলে, না মা, এখন থেকে সবাই আমরা একসঙ্গেই থাকবো। সোনারূপা আবারও বলে যে কি মজা, তোমাকে এখন ঘোমটা টেনে থাকতে হবে না, তুমি এখন আমাদের সাথে এইভাবেই থাকতে পারবে। দীপা বলে হ্যাঁ। সোনা তখন বলে, মা আমরা আবার কবে একসঙ্গে সবাই মিলে থাকবো? দীপা আবার তাদের বোঝাতে থাকে, চিন্তা করো না মা, খুব তাড়াতাড়ি আমরা সবাই আবার একসাথে এক রুমে থাকবো। এই সমস্ত কথাবার্তাই হতে থাকে রূপার তার বাচ্চাদের মধ্যে। গল্প করতে করতে রূপা বলে, মা তোমাকে অনেক বড় ডাক্তার হতে হবে, বাবার থেকেও বড় ডাক্তার। তখন তখন দীপা বলে আর কি, যে হ্যাঁ মা, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, আরও মন দিয়ে পড়াশোনা করতে হবে, কলেজে কোনো সমস্যা হতে দেওয়া যাবে না, যে করেই হোক নিজেকে প্রমাণ করতেই হবে। এদিকে দেখা যায় সবটা দেখে সবটা জেনেও যেন সপ্তর্ষিবাবুর মাথায় কিছুই ঢোকেনি। বলে যে দীপান্বিতা আর ডক্টর সূর্য সেনগুপ্তের সত্যিটা আমাকে জানতেই হবে। তখন তিনি ল্যাপটপ খুলে বসে পড়েন এবং ডক্টর সেনগুপ্ত সম্পর্কে সার্চ করতে থাকেন। সার্চ করতে করতে তিনি দেখেন তিনি ইয়ের মধ্যে আর কি সূর্য আর দীপার বিয়ের ছবি দেখতে পান। আর বলতে থাকেন যে তার মানে ওনারা সত্যি সত্যিই হাজব্যান্ড ওয়াইফ। আর মনে মনে আবারও সেই দিনের কথা ভাবতে থাকেন, যেদিন পাড়ার লোকদের মুখে উনি সবটা সত্যি জানতে পারেন। আর মনে মনে ভেঙে পড়েন তিনি। এদিকে দেখা যায় সবাই চায়ের কাপ হাতে নিয়ে চা খাচ্ছে। জয়ও খাচ্ছে, উর্মিও খাচ্ছে, আর এদিকে সূর্য বলে, কিরে তুই স্কুলে যাবি না? জয় তখন বলে, হ্যাঁ যাব। আচ্ছা আমরা খাবো না? জয় তখন বলে। এদিকে দেখা যায় উপর থেকে দীপা সোনারূপাকে হাত ধরে নিয়ে নামছেন আর কি। আর বলে যে এখানে তো উর্মি উৎপল সেজে বসে আছে, মা তো জরুরি মিটিংয়ে গেছেন, এদিকে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, রান্নাঘরে তো লোক নেই, কী হবে এবার? এগুলোই ভাবতে থাকে। দীপা বলে, আমাকেই কিছু একটা করতে হবে মনে হচ্ছে। দীপা তখন চুপ করে লুকিয়ে রান্নাঘরে চলে যায়। আর গিয়ে দেখে কি রান্নাঘরে আছে ভিক্টর, আর বাইরে আছে তিস্তা ইশারা করে ভিক্টরকে যেন কী সব দেখাচ্ছে। দেখা যাচ্ছে ভিক্টরের হাতে ডিম, আর হাতে হচ্ছে চাক্তার বেলনা। তো ভিক্টর খুব চেষ্টা করছে ডিমটা ফাটানোর, কীভাবে ফাটাবে সেটা বাইরে থেকে তিস্তা বলে দিচ্ছে। কিছুতেই পারে না ভিক্টর কি করবে বলে যেই মাথাতে ডিমটা ছোঁয়াতে যায় অমনি তার মাথাতেই ডিমটা ফেটে যায়। আর বলে, এ বাবা! তখন সূর্যরাও অবাক হয়ে রান্নাঘরের দিকে তাকায়। দীপাও বলে, হলো আজকে। এদিকে সূর্য রান্নাঘরের দিকে যেতে চাইলে তিস্তা সূর্যকে আটকায়। এদিকে জয়রাও বলে, কই আমরা তো কোনো আওয়াজ পাইনি। তিস্তা বলে, কই তোর আওয়াজ পেয়েছিস? বলে, না তো। সূর্য বলে, না আমি একটা আওয়াজ শুনেছি ওখান থেকে, দিয়ে যেতে চাইলে কিছুতেই তাকে যেতে দেওয়া হয় না। এদিকে সূর্য বলে, কি ব্যাপার, ওই সেফ ভদ্রলোক কোথায় বলতো, ওনাকে তো দেখতে পাচ্ছি না। আর এদিকে দেখা যায় রান্নাঘরে দীপা আর ভিক্টর মিলে তাড়াতাড়ি করে সমস্ত কিছু খাবারের আইটেম জোগাড় করে ফেলছে। তা বলে, মাটিতে বসে কুটনি কাটছে। তখন সূর্য বলে, কি সেফ কখনো মাটিতে বসে কুটনো কাটে? এটা হয় কখনো? জয় বলছে, হয়, মায়ের ইনস্ট্রাকশন থাকলে সব হয়। সূর্য বলে, আমার মা এসব কিছুতেই বলতে পারে না, আমি আমার মাকে খুব ভালো করেই চিনি। দিয়ে আবার রান্নাঘরের দিকে যেতে চাই। সোনারূপা তখন সূর্যের সামনে চলে আসে আর বলে, আমরা কি সবাই মিলে টেবিলে বসে খেতে পারি? সূর্য তখন কিছুক্ষণের জন্য হলেও তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এদিকে দেখা যায় ততক্ষণে দীপারা ব্রেকফাস্ট রেডি করে ফেলছেন সবার জন্য। আর ওদিকে সূর্য প্রশ্ন করতে থাকে, কী ব্যাপার সেফ এখনো সবার জন্য ব্রেকফাস্ট নিয়ে এলেন না? এদিকে ভিক্টর তখন রেডি সবার জন্য খাবার নিয়ে যাওয়ার জন্য, আর সে একে একে খাবার নিয়ে যেতে থাকে টেবিলে। সূর্য তখন আবারও যেতে চাইলে জয় তখন বলে, তুই একজন ফার্স্ট বয়, তুই যাবি সেফের কাছে জিজ্ঞাসা করতে? সেফ কোথায় আসবে তোর কাছে? এই সমস্ত বলে বোঝাতে থাকে। আর ঠিক সেই সময় ভিক্টর চলে আসে ব্রেকফাস্ট নিয়ে। ভিক্টর সবাইকে ব্রেকফাস্ট দিতেই সবাই তখন ব্রেকফাস্টটা খেতে শুরু করে দেয়। সূর্য তখন বলেন যে, আচ্ছা সেফ, আপনি কি করে জানলেন যে এটা আমার পছন্দ? একদম অ্যাকিউরেট বানিয়ে ফেলেছেন। সেফ তখন বলেন আর কি, যে মাঝি আমাকে সবটা বলে দিয়ে গেছে। সূর্য তখন বলে যে, কই, মা তো কোনোদিনও এরকমটা বানায়নি। তখন আবার সবাই চুপ করে যায় যে এবার কি বলবে। জয় তখন বলে, তাহলে কে বানাতো রে এটা? সূর্য তখন বলে, কে বানাতো আমার ঠিক মনে পড়ছে না। সূর্য বলে, আমার মনে পড়ছে না ঠিক, কিন্তু এই টেস্টটা আমার খুব চেনা। রূপা তখন বলে, এই যে বাডি, কে বানাতো, কিভাবে বানাতো, এগুলো না হয় তুমি পরে মনে করবে, এখন তুমি খাও তো দেখি। এদিকে সেফ সাহেব আঙ্কেল কত সুন্দর করে ব্রেকফাস্ট বানিয়ে এনেছে, তুমি সেটাকে এনজয় করো। সূর্য তখন সেফকে প্রশ্ন করতে থাকে, আচ্ছা এর মধ্যে আপনি কি দিয়েছেন বলুন তো, কি ফিলিং দিয়েছেন, কি উপকরণ দিয়েছেন? আর এটা শুনে তো ভিক্টর পুরো চুপ করে যায়, কারণ স্যান্ডউইচটা তো সে বানায়নি, সুতরাং বলবে কি করে যে সে কি দিয়েছে এর মধ্যে। দীপাও রান্নাঘর থেকে সবটা দেখতে থাকে, সেও খুব অবাক হয়ে যায়। ভিক্টর তখন মনে মনে বলতে থাকে যে, আরে এটা তো আমি বানাইনি, আমি তো বলতেই পারবো না যে এর মধ্যে কী আছে। বৌদিদি তুমি কোথায়? মনে মনে দীপাকেই স্মরণ করতে থাকে।
ওদিকে দীপা রান্নাঘর থেকে ইশারা করে বলতে থাকে, আর এদিকে ভিক্টর বলতে থাকে সব কিছু সূর্যকে যে সে কীভাবে বানিয়েছে। সূর্য ব্যাপারটা লক্ষ্য করে, সূর্য দেখে যে কেউ রান্নাঘর থেকে তো মনে হয় কিছু একটা বলছে, কারণ সে বারবার করে রান্নাঘরের দিকে তাকাচ্ছে আর খুব অবাক হয়ে যায়। সূর্য তখন বলে যে আপনি একটা একটা করে বলছেন আর ওদিকে তাকাচ্ছেন, ওদিকে কেউ আছে? ভিক্টর তখন বলে কই আমি এদিক ওদিক তাকাচ্ছি, আসলে না আমার একটা প্রবলেম আছে, কথা বলতে বলতে না আমার মাথাটা এদিক ওদিক হয়ে যায় আর কি। রান্নাঘর থেকে একটা আওয়াজ পেতেই সূর্য তাকায়, তাকিয়ে দেখে দীপান্বিতা, আর বলে কী বাবা দীপান্বিতা তুমি এখানে? তখন দীপা এসে বলে আসলে নিজের কাজটা নিজেই করে নেওয়া ভালো, তাই জন্যই আর কি। তখন সূর্য বলে আচ্ছা তোমার দিকে সেফ তাকিয়ে তাকিয়ে কী দেখছিল? তুমি কি রেসিপি বলে দিচ্ছিলে? আচ্ছা তুমি তো গ্রাম থেকে এসছো, তুমি এসব কিছু জানো? সোনার হাতে তখন চোট লাগে, চোট লেগে বলে চিৎকার করে ওঠে। আর দীপা তখন গিয়ে বলেন কি হয়েছে মা? সোনা মা আমার কি হয়েছে মা? তুমি আমার ব্রেভ গার্ল না, তোমার কিচ্ছু হয়নি, এই সমস্ত বলে সোনার হাতে জল দিতে থাকে। সূর্য তো খুব অবাক হয়ে তাকিয়ে থাকে, ওদিকে জয়ও অবাক হয়ে যায় যে এই বৌদিদি কী করছে, এবার তো দাদাই কিছু না কিছু একটা বুঝে যাবে। তখন সূর্য আবারও প্রশ্ন করে ওঠে যে আচ্ছা দীপান্বিতা সোনা তোমাকে ওরকম কেন করছে? ব্যাস দীপা যাই রেগে যে চুপ, সবসময় তোমার প্রশ্ন করা না, এদিকে একটা বাচ্চা মেয়ের ছ্যাঁকা লেগেছে আর তুমি প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছ, যাও এখান থেকে, গিয়ে মলম নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। সূর্য তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি গিয়ে অয়েলমেন্ট নিয়ে আসছি। সোনা বলে মা সরি, আমি ব্যথার চোটে তোমাকে ভুল করে মা বলে ফেলেছি। তখন দীপা বলে না মা কিছু হবে না, তোর কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে পরিস্থিতির, মা সব ঠিক করে দেবে। এদিকে দেখা যায় সূর্য মলম নিয়ে চলে এসেছে আর সোনাকে গল্প বলতে বলতে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে, আর সবাই দাঁড়িয়ে সেটা দেখছে। সূর্য প্রিন্সেসের গল্প শোনাতে থাকে, সোনা তখন বলে আমার বাবা আমাকে প্রিন্সেস বলে ডাকতো। তখন সূর্য বলে ঠিক আছে আমিও আজ থেকে তোমাকে প্রিন্সেস বলেই ডাকবো, প্রিন্সেস সোনা। আর সোনার এটা শুনে খুব ভালো লাগে। তখন সূর্যকে বলে আসলে ওদের মা ওদের কাছে নেই তো, ওই জন্য আমার মধ্যে ওরা ওদের মাকে খুঁজে পেয়েছে, তাই তখন মা বলে উঠেছে। আসলে সোনার গায়ের রং আমার গায়ের রং ওদের মায়ের মতো তো, তাই জন্য আরো বিশেষ করে। রূপাও তখন বলে যে হ্যাঁ মা হ্যাঁ তোমাদের মধ্যে আমরা আমাদের মাকে খুঁজে পাই। সূর্য তখন বলে বেশ অল্প সময়ের মধ্যে আপনাকে ওরা আপন করে নিল। সূর্য তখন বলে তুমি কলেজে যাবে না? বলে হ্যাঁ যাব। তখন তিস্তা বলে দাদাই তুই ওনাকে নিয়ে যা কলেজে। সূর্য বলে আমি নিয়ে যাব? জয় বলে হ্যাঁ তুই সঙ্গে করে নিয়ে যা, তাহলে তো টাইমটা অনেক সেভ হবে তাই না? তখন রূপা বলে দাঁড়াও আমি একটা জিনিস নিয়ে আসছি। আর তখন রূপা ফ্রেন্ডশিপ ব্যান্ড নিয়ে আসে তাদের বাবা মায়ের জন্য। তখন দীপা বলে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, এটা ও বানিয়েছে। সূর্য তখন বলে তাই? আর তখন সোনারূপা ফ্রেন্ডশিপ ব্যান্ডটা তাদের বাবা মায়ের হাতে বেঁধে দেয়। সূর্য তখন দীপাকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাঁধতে গেলে দীপা তখন বলে থাক আমাকে বাঁধতে হবে না, আমি তো থার্ড লিস্টে লাস্ট গার্ড। সূর্য তখন বলে আমি তোমাকে কখন বললাম? দীপা বলে বলেছো তো, আর এটাও বলেছো যে আমি সবার সঙ্গে বন্ধুত্ব করি, যেদিন আমি ভালো রেজাল্ট করতে পারবো সেই দিনই আমি তোমার হাত থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ডটা পরবো, তার আগে নয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের পর্ব। আগামীকালকে আবারও আমরা অনুরাগের ছোঁয়ার নতুন পর্ব নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, টাটা।